আমরা এমন একটা দেশে বাস করি, দুঃখজনক বাস্তবতা হলো সেই দেশে আমরা কোন বিভাগ নিয়ে আন্দোলন করব, কোনটা বাদ দিব, এটা খুঁজে পাওয়াই মুশকিল। আমার মনে পড়ে 2018 সালে আমাদের কলেজ ছাত্র একজন ছাত্র এবং একজন ছাত্রী যখন সড়ক দুর্ঘটনায় মারা যায়, আমাদের শিশু কিশোররা সেদিন রাস্তায় নেমেছিল। আমরা দায়িত্বশীল একজন মন্ত্রীকে তখন দেখেছিলাম, তিনি এই সড়ক দুর্ঘটনায় যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তখন তিনি দাঁত কেলিয়ে হেসে এদেশের ছাত্র আন্দোলন এবং শিশু কিশোরদের সাথে ব্যঙ্গ করেছিলেন। এই যে দায়বোধ এবং দায়িত্ববোধ, আমরা যাদেরকে রাষ্ট্রে দায়িত্ব দিব, যারা দেশ পরিচালনা করবে, তারা দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ কতটুকু আছে, কাদের আছে, ওই মানুষগুলো যারা দেশের মানুষের সাথে কমিটেড, দেশের মানুষের মর্যাদা যাদের কাছে আছে, ওই মানুষদেরকে আমাদের আজকে ক্ষমতায় নিতে হবে। আমরা সড়ক আন্দোলন করেছি 7 বছর আগে, নিরাপদ সড়কের আন্দোলন। আসলে কি বাংলাদেশের সড়কগুলো এখন নিরাপদ হয়েছে? হয় নাই। প্রতি মাসে 500-600 লোক সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে। এর জন্য একদিকে যেমন রাষ্ট্রের দায়িত্বের অবহেলা আছে, আরেকদিকে নাগরিক হিসাবে আমাদেরও দায়িত্বের অবহেলা আছে। আমরা যেইভাবে সড়কে চলা উচিত, সড়কের নিয়ম শৃঙ্খলাগুলো মানা উচিত, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা মানি না। এজন্য আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ গণঅভ্যুত্থানের পরে সব সেক্টরে সংস্কারের জন্য গোটা বাংলাদেশ এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে। বাংলাদেশের সর্বক্ষেত্রে সংস্কার হবে, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? 5ই আগস্টের পরেও বাংলাদেশের দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি। সড়ক যারা নিয়ন্ত্রণ করে, বিভিন্ন বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে আবার সে দুর্নীতিবাজরা আখড়া গেছে। এজন্য আমার তরুণদেরকে দায়িত্ব নিতে হবে, ছাত্র ভাইদেরকে দায়িত্ব নিতে হবে। তোমরা যেভাবে ফ্যাসিবাদ মুক্ত করেছ, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছ, বাংলাদেশের সড়ককে মুক্ত করে গোটা বাংলাদেশকে সংস্কার করে ঢেলে সাজানোর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আজকে আমরা আশাবাদী হই, আমরা যখন দেখি আমাদের তরুণরা দেশ নিয়ে ভাবে, রাষ্ট্র নিয়ে ভাবে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টর নিয়ে ভাবে, আমরা আশাবাদী হই এই তরুণরা জাগ্রত থাকলে বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। তাই আজকে আমরা চাই আগামী দিনে এমন একটা নেতৃত্ব প্রতিষ্ঠা হবে যারা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে, যারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, যারা রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে মানুষের জন্য নিরাপদ আবাসের ব্যবস্থা করতে পারবে। সেই নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব আজকের তরুণরা নিবে। তারা যদি দায়িত্ব নেয়, বাংলাদেশ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। সেই আশা এবং আকাঙ্ক্ষা তোমাদের প্রতি রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।